এগুলা কি বলেন তো? দেখেন তো কি করতেছি। এখানে ডাল, বড়াগুলো ভাজতেছি, এখন রাত্রে খাবে রিদার আব্বু। আর মাছগুলাও কড়া কড়া করে। এগুলা কি বলেন তো? আমার হাজবেন্ড আমার জন্য এগুলা নিয়ে আসছে সকালবেলা আজকে। ভালোবাসা নাকি নিয়ে আসছে। দেখেন কত গুঁড়া গুঁড়া মাছ, এগুলা আমি বাছলাম। এগুলা তাও আর পারতেছি না, এগুলা একদম বাইটা বড়া বানাই দেব। আর এগুলা কাইটা ধুইয়া পরিষ্কার কইরা নিয়ে আসছি। আর এটাও এখান থেকে বাছছি। এগুলা দেখেন কত ছোট ছোট মাছ, বাবা রে, এত ভালোবাসা দিল জীবনে। ওরে আল্লাহ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল তো দেখলেন হাজবেন্ডের ভালোবাসা, এখন আপনাদের ভালোবাসা। আপনারা কেমন আছেন? এংলেটটা খুলে ফেলছি, ওটা ধুবো, তারপরে এটা পরলাম, ওটা অনেক ময়লা হয়েছে। আর এখন তোমাদেরকে নাস্তা দিব, ওকে? সকালবেলা তোমার বাবা যে দেখো কত সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে। ইলিশ মাছ তো আছে, গরুর মাংসও নিয়ে আসছে। আমি এটা ধরি নেই এখন, ওই যে ফ্রিজে। নাস্তা খেয়ে নেই, তারপরে বের করব। আমি বলছি এটা ঢুকায় রেখা যাও, আমি সব গুছাই নেই, তারপরে এটা বাইর না করলে আমার হবে না। আচ্ছা তুমি এখন কি খাবা? আলু পরোটা না পরোটা দিয়ে পায়েস দিয়ে খাবা? কালকে যে পায়েস করছিলাম, একটাই আলু পরোটা আছে। তাহলে একটা আলু পরোটা খাও, আর একটা নর্মাল রুটি খাও, রিতাটি দিয়ে খাও পায়েস দিয়ে। আমি তুই আই শোন, নেটে হাত দিছিস কেন? তো বন্ধ কর, তাদের বন্ধ কর। এখনো নাস্তা খাইনি, দেখুন এখন মেথি পানিটা খাইতেছি। মেথি পানিটা অনেক উপকার, ওজন নিয়ন্ত্রণে রাখে দেখলাম আমি। আমি তো অনেকদিন ধরে খাইতেছি। খাইতে খাইতে অভ্যেস হয়ে গেছে। আর এইবার শীতে কিন্তু ঠান্ডাটাও লাগে না এই মেথি পানির জন্য, জানো? প্রতিবার কিন্তু আমার নভেম্বরের দিকে একটা বড় সড়ো আকারের ঠান্ডা লাগে। শ্রীলঙ্কিলের ভাজে নে, রুটি ভাজি। কি রান্না করব দেখা যাক। কালকে রুটি বানায় রাখছিলাম রাত্রে। আর গরম পানি দিছি ফ্লাক্সে ভরে নি, তারপরে রান্না বাড়ায় আসবো। এটা বুয়া আসলে পরে বলবো বাইটা দাও, বাইটা দিলে বড়া বানায় ফেলবো। আর এগুলো ভাগ টাগ করে উঠায় রাখি। আজকে রান্নার মেনু চেঞ্জ হয়েছে, ডাল বসাইছি। আর এই মাছগুলাকে রাত্রে সুন্দর করে ভাজা দিব। আর বাবা আসলে ওই যে বিলের মাছ ভাজা খায় না, সেই রকমভাবে সব মশলা টশলা দিয়ে নিতেছি। বেশি করে মশলা দিয়ে মাখাবো। আর হচ্ছে এই যে বড়ার জন্য মাছটা বাটছি, আর ডালটা ভিজলে ডালটা বাইটা নিব। এখন বড়া টড়া ডাল টাল দিয়ে ডিম দিয়ে ভাত খাই, রাত্রে এগুলো ভাজা ভুজা করব। হ্যাঁ, আর হচ্ছে গরুর মাংস আর পোলাও কালকে রান্না করে দেবো। কালকে বন্ধ, শুক্রবার। আর একটু দিতে হবে হলুদ মরিচ, একটু তেল, সব মিলাই দিয়ে। তো তোমার কি মোবাইল লাগবে? তুমি কি খাওয়া দাওয়া করছো? দেখো তো ওই ঘরে কি কলা পাকছে নাকি? ছোট ঘরে রেখে আসলাম না? তোমার বাবা তো বললো যে কলা নাকি একটা পাকছে। দেখি, দেখে নিয়ে আসো তো।
দেখেন তো কি করতেছি। এখানে ডাল, তারপরে চিংড়ি মাছগুলো আনছিল না ছোট ছোট, সেটা বাটা, এটা দিয়ে এখন বড়া বানাবো মুচমুচা করে। এখানে চালের গুঁড়া দেওয়া হয়েছে আর সব মশলা দেওয়া হয়েছে। মুচমুচা মুচমুচা বড়া হবে, মুচমুচা। আজকে আসতে আসতে রান্নাঘরে আমার অনেক দেরি হয়েছে, তো পরে শর্টকাট করে ফেলছি রান্নার মেনু। কালকে সকাল সকাল উঠেই, কালকে তো বন্ধের দিন 16ই ডিসেম্বর, উঠেই আগে মাংসটা রান্না করে ফেলবো, কারণ গ্যাস থাকবে না, কালকে সবাই বাসায় থাকবে না। আমি সকাল সকাল উঠে রান্না করে ফেলবো, সব গুছিয়ে রেখে দিছি। আর এই কয়টা দিয়ে আমরা খাই, আর কয়টা রাত্রের জন্য রেখে দিব। এই কয়টাই হোক আগে। এখানে কিন্তু অনেকগুলা হবে। আজকে চা বানাইতে বানাইতে একটু দেরি। রিদিতা গেছিল কলেজে, সেখান থেকে ব্যাচে, তাই একটু দেরি হয়েছে। ডালটা গরম করব, তারপরে ভাত বসাইতে হবে। মাছ তো আসলে ভেজে দিব, মাছ আর বড়া। খুব ইচ্ছা করছিল আজকে চটপটি খাই, এই পানি আমি কিভাবে যাব, ভালো লাগে না আর, আর ভালো লাগতেছে না এই জীবন। রিহান, তোমার হুজুর তো আসলো না এখনো। হুজুর না আসলে রাইখা অন্য কিছু খেলো, পানি খাও। কেক খাইছো, পানি খাও দুজনে। আমার বোন জয়েন দিছে, দেখো ও আমার চা খাচ্ছি, কি খাবো সাথে খুঁজেই পাইতেছিলাম না, ভাল লাগতেছে না আজকে। আমাদের এখানে দোকান বেশ অনেকটা দূরে, আর নাহলে গিয়ে আনতাম। প্রতিদিন এই কেয়ারটেকারদেরকে বলতে আর ভাল লাগে না, আয়না দেন আয়না দেন। আসলেই তা চা ঠান্ডা হচ্ছে। রিত আজকে খাবার অর্ডার করছে, খাচ্ছি। ওটার মধ্যে কি নাচোস? গরম পানি আছে? আমি জানি না। নাচোসে বিটরুট থাকেই, দেখে। নাচোসটা বেশি ভালো লাগছে। নাচোস আমরা অনেকদিন পরে খাইলাম, তাই না?
চিজটা বেশি দিছে। এটা মনে হয় ফুড কোয়ালিটির খাবার। না তাহলে বার্গার এক্সপ্রেস আমি ওই যে সেদিন যে চাউমিন অর্ডার ফুড করে একবার যে লাইবার আমুজ অর্ডার দিছিল না, ওটা এত মিষ্টি ছিল। না কে দেন অর্ডার দিছিল? না এটা মিষ্টি না। ওই যে লাকি আন্টি লাভলি আন্টি তারপরে তোমরা গেলাম না তখন আমি অর্ডার হুম। সস বেশি ছিল ওটা কিন্তু সসটা ছিল মিষ্টি সস। মেয়োনিজ এই যে দেখেন, জলপাইগুলা নষ্ট হয়ে যাবে দেখে সিদ্ধ করলাম, ঠান্ডা হোক, তারপরে ফ্রিজে রাখবো না, পরে আচার দিব। আমার আচারের মশলা করতে হবে। তারপরে সন্ধ্যা হইলে কাজ থাকে, বলি না, অনেক কাজ থাকে, এত কাজ শেষ করা যায় না। এটা করো সেটা করো। এখনো ভাত রান্না করছি। এই রিহান, নাচসটা খাও, নাচসও খাও, খাও না, খাও, দুজনে মিলে খাও, দুই বন্ধু মিলে খাও, খাও মিলে খাও। ও মাই গড শিট আমরা অর্ধেক খেয়ে দিছি। এই গ্লাসটা পড়ে না যেন, দেখো। বড়াগুলা ভাজতেছি এখন, রাত্রে খাবে দিতে রাখবো। আর মাছগুলাও কড়া কড়া করে ভাজবো। বাচ্চারা তো অর্ডার দিয়ে খাইছে, আবার তার এক আন্টি বিরিয়ানি পাঠাই দিছে, সেটা তারা খাবে, তারা খাবে না, এই জন্য কম কম ভাজবো। আর আমি একটু নাচো জারিয়া খাইলাম, মনে হচ্ছে পেট ফুইলা আছে, ভাত খাবো না, একটু মাছ ভাজি খাবো। এদিকে মেথি পানি দিলাম। আচারের এটা ফ্রিজে রাখবো এখন, কারণ এটা কালকে আচার কালকে ইয়ে করে দিব, বাগার দিয়ে দিব এটা। আমার এই কড়াইটা এত সুন্দর তেলতেলা হয়েছে, এর জন্য এটার মধ্যে দিলাম। কারণ ওই ফ্রাই প্যানগুলোর মধ্যে এখন দেখি যে কেমন জানি মাছ লাইগা পড়ে। এটা করতে করতে, রান্না করতে করতে, ভাজি করতে করতে খুবই সুন্দর তেলতেলা হয়ে গেছে। এই জন্য এই কালো কালো পাতিল কখনো ফেলতে হয় না, পুরানো হইলে এগুলার কদর বাড়ে এবং রান্নায়ও আরাম পাওয়া যায়। এই কড়াইটার বয়স অনেক, কমপক্ষে 10 বছর তো হইলই বাবা, অনেকদিন ব্যবহার করছি। এর মধ্যে অনেক পাতিল টাতিল আমি ফেলায়ও দিছিলাম, কিন্তু এইটা ফেলানো হয় নাই। এই সব ক্লোজ করো বাবু, আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা। এখন সব শোয়াই দিব, একটু আর্লি শোয়াইলে ভালো। মা বন্ধ করো শোনা। গুড নাইট, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। বলো বাবু, গুড নাইট, বাই বাই।